হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি চ্যাপ্টার 3 নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব। গত লেকচারগুলোতে আমি সুইচিং সার্কিট এবং সততা সারণীর মাধ্যমে বিভিন্ন গেটের মান নির্ণয় দেখিয়েছি। আর এর আগের লেকচারগুলোতে আমি বলেছিলাম যে যৌগিক গেট 4টি। এই যৌগিক গেটগুলো দ্বারা আবার বিভিন্ন ধরনের মৌলিক গেট বা যৌগিক গেট সবগুলো তৈরি করা যায়। আজ আমরা দেখব যৌগিক গেট, নর গেট। আমরা জানি যে নর গেট একটি যৌগিক গেট। এই নর গেট থেকে আমরা কিভাবে অন্য অন্য গেট তৈরি করতে পারি বা এই নর গেটকে অন্য গেটে রূপান্তর করতে পারি। আপনারা খেয়াল করুন। প্রথমে আমরা দেখব নর গেট থেকে কিভাবে নট গেট তৈরি করা যায়। আমরা নর গেট থেকে নট গেট তৈরির জন্য প্রথমে আমরা একটি ইনপুট নিব। আমরা জানি যে নট গেট শুধু কি করে একটি ইনপুটকে কাজ করে, একটি ইনপুট নিয়ে কাজ করে। একটি এ ইনপুট দিলে সেটাকে কি করে এ প্রাইম তৈরি করে, বিপরীত তৈরি করে। তাহলে আমরা যদি একটা ইনপুট নেই, ধরেন একটা ইনপুট এ নিলাম, এটাকে যদি আমরা নর গেটের ভিতর দিয়ে চালনা করি তাহলে আমরা কিভাবে নট গেট পাবো। আমরা জানি এটি একটি কি নর গেট। এখন লক্ষ্য করেন, এই এ মানটা যদি এখান দিয়ে যায়, আবার এ মানটা যদি এখান দিয়েও যায়, তাহলে কি হবে? প্রথমে আমরা জানি যে নর গেট সমান কি অর গেট প্লাস নট গেট। প্রথমে যায় কি হবে? অর হবে। অর হলে কি হবে? প্রথমে হবে এখান দিয়ে একটা এ আর এখান দিয়ে একটা এ। তাহলে প্রথমে যায় কি হবে? একটা এ আর একটা এ কি হবে? প্লাস হবে। তারপরে কি হবে? এ যেখানে আছে নট, তাহলে নট হলে কি হবে? এর মাথায় প্রাইম চিহ্ন বসবে। এখন খেয়াল করেন, আমরা জানি যে অর গেটের ক্ষেত্রে যদি কোনো মান সত্য হয় বা অর গেটের ক্ষেত্রে যদি একটি মান সত্য থাকে তাহলে পুরো রাশির মান কি হবে? সত্য হবে। তাহলে এখানে এ প্লাস এস যেহেতু এখানে একটি সত্য মান আছে, তাহলে এটা কি হবে? এ প্লাস এ সমান কি হবে? এই হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি সমান সমান এ প্লাস এ সমান কি এ, আর এই যে উপরে প্রাইম চিহ্নটা আছে, এ প্রাইম চিহ্নটা। ঠিক আছে? আমরা এখানে লিখতে পারি, লিখিয়ে দেখাতে পারি আপনাদের এ প্লাস এ সমান সমান কি এ, বা 1 প্লাস 1 সমান সমান কি হয়? 1 হয়। এগুলো আমরা জানি। বা এটাও হয় 0 প্লাস 1 প্লাস 1, এটাও কি হয়? 1ই হয়। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে এ প্লাস এ সমান কি এ, আর এই উপরে প্রাইম চিহ্নটা আছে, এই প্রাইম চিহ্নটা। তাহলে এখানে যদি হয়, এখানে এ আর এ প্লাস হবে, প্লাস হওয়ার পরে উপরে কী হবে? নট হবে। তাহলে এখানে আমরা কি পাবো? এ প্রাইম পাবো। তাহলে খেয়াল করেন দেখি, আমরা এই নর গেটের মাধ্যমে একটা কি নট গেট প্রতিস্থাপন করলাম। ঠিক আছে? নর গেটের মাধ্যমে আমরা একটা নট গেট প্রতিস্থাপন করলাম। এখানে আমরা যদি এ দেই, এখানে আমরা কি পাইলাম? এ প্রাইম পাইলাম। আমরা জানি যে নট গেটের ক্ষেত্রে কি হয়? নট গেটের ক্ষেত্রে আমরা সাধারণত যদি এটা হলো নট গেট, এটা হলো নট গেট। এখানে যদি আমরা এ মান দেই তাহলে আমরা এখানে কি পাই? এ প্রাইম পাই। তাহলে আমরা এখানে কি পাইতেছি? এখানে এ দিয়ে এখানে কি পাইতেছি? এ প্রাইম পাইতেছি। তাহলে কিন্তু এই এই নর গেটটাও কিন্তু এই
নট গেটের মতোই কাজ করতেছে। এখন খেয়াল করেন নর গেট থেকে কিভাবে আমরা অর গেট তৈরি করতে পারি। নর গেট থেকে অর গেট তৈরি করার জন্য আমরা প্রথমে যে অর গেট সাধারণত দুটি ইনপুট নিয়ে কাজ করে, তাহলে আমরা কি করব, দুটি ইনপুট নেব, একটা নিব এ আর একটা নিব বি। তাহলে একটা এ আর একটা কি বি, এখানে যদি যাই এটাকে যদি আমরা কি করি একটা কি নর গেট দ্বারা প্রতিস্থাপন করি, এটা কি নর গেট, নর গেট দ্বারা যদি এটাকে প্রতিস্থাপন করি তাহলে আমরা এখানে কি পাবো দেখেন তো দেখি, এখানে আমরা পাবো কি এ প্লাস বি হোল প্রাইম। ঠিক আছে, এটা কেমনে হলো, এখান থেকে এ গেল আর এখান থেকে বি গেল, দুইটা কি হলো প্লাস হলো, আর এই যে মাথায় যে একটা প্রাইম নট চিহ্ন নট গেট আছে, এই নটটা কি হলো মাথায় বসলো। ঠিক আছে, এখন আমরা কি করব, এটাকে আবার দুটি ভাগে ভাগ করব, দুটি ভাগে ভাগ করে আমরা আবার আরেকটা নর গেটের ভিতর দিয়ে পরিচালনা করব, আরেকটা নর গেটের ভিতর দিয়ে পরিচালনা করব, আরেকটা নর গেটের ভিতর দিয়ে যদি পরিচালনা করি তাহলে এখানে কি হবে, এটার মতোই প্রথমে এ পাশ দিয়ে যাবে একটা এ প্লাস বি প্রাইম, এ প্লাস বি হোল প্রাইম এটা দিয়ে যাবে একবার, আর এ প্লাস বি হোল প্রাইম এটা দিয়ে যাবে একবার, তাহলে দুইবার যাবে, দুইবার গেলে কি হবে, এখানে এখানে যে প্রথমে কি হবে যে এ প্লাস বি হোল প্রাইম আরেকটা এখান দিয়ে যাবে, তাহলে কি হবে এ প্লাস বি হোল প্রাইম, দুইটা হোল প্রাইম যাবে এর ভিতরে আসবে, তারপরে আবার এখানে কী হবে নট হবে, নট হলে দুটার উপরে কী হবে আবার হোল নট হবে, তাহলে দুইটার উপরে যদি হোল নট হয় এখন আমরা একটা কাজ করতে পারি, এখন খেয়াল করেন এখানে খেয়াল করেন যে এই এ প্লাস বি হোল প্রাইম প্লাস এ প্লাস বি হোল প্রাইম এখানে কিন্তু দুইটা একই জিনিস, এখানে খেয়াল করেন এ আর এ প্লাস করলে কি হয়েছে এ হয়েছে আর উপরে হোল প্রাইম হয়েছে। ঠিক আছে, এ প্লাস এ সমান কি হয় এ হয়, তাহলে আমরা এটাকে যদি এ ধরি আর এটাকে যদি এ ধরি আর মাঝখানে যদি প্লাস হয় তাহলে আমরা এ প্লাস এ সমান কি লিখতে পারি এ লিখতে পারি, আর উপরে হোল প্রাইম আছে হোল প্রাইমটা দিয়ে দেব, তাহলে আমরা এখানে লিখতে পারি যে সমান সমান এ প্লাস বি, এই যে হোল প্রাইম আছে এই যে দুইটা থেকে একটা নিলাম আর এই যে উপরে হোল প্রাইমটা আছে হোল প্রাইমটা দিলাম, আর আমরা জানি যে একটা হোল প্রাইমের উপরে আরেকটা হোল প্রাইম থাকলে দুইটা হোল প্রাইমে কি হয়ে যায় বেনিশ হয়ে যায়, তাহলে আমরা কি লিখতে পারি এখানে এ প্লাস বি লিখতে পারি, এই প্রাইম আর এই প্রাইম কাটা যাবে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি এ প্লাস বি। এখানে দেখেন একটা এ দিছি আর একটা বি দিছি, এখানে আমরা আউটপুট কি পাইছি এ প্লাস বি পাইছি, এ প্লাস বি পাইছি ঠিক, কিন্তু এখানে আমরা কোনো অর গেট ব্যবহার করি নাই, অর গেট ব্যবহার না করে নর গেটের মাধ্যমে আমরা কি করছি অর গেট প্রতিস্থাপন করছি, আর এভাবে আমরা নর গেটের মাধ্যমে অর গেট প্রতিস্থাপন করতে পারি। এখন খেয়াল করেন নর গেট থেকে ন্যান্ড গেট কিভাবে তৈরি করা যায়, অ্যান্ড গেট, নর গেট থেকে কিভাবে অ্যান্ড গেট তৈরি করা যায়। অ্যান্ড গেটের জন্য আমরা প্রথমে কি করব, আমাদের অ্যান্ড গেটের জন্য দুটি ইনপুট লাগে, অ্যান্ড গেট সাধারণত কি করে দুটি ইনপুট নিয়ে কাজ করে, তাহলে আমরা কি করব একটা এ নেব আর একটা কি নেব বি নেব, তাহলে এখান থেকে আমরা একটা ই আঁকবো আর এখান থেকে একটা ই আঁকবো, তারপর কি করব এটাকে আমরা একটা
নর গেটের মাধ্যমে, যেহেতু নর গেটের মাধ্যমে প্রতিস্থাপন করতেছি তাহলে কি করব, এটাকে আমরা নর গেটের মধ্য দিয়ে পরিচালনা করব। এটাকে যদি নর গেটের মাছ দিয়ে দেই, আবার এখান থেকে যদি আরেকটা নেই, এটাকেও আমরা কি করব, নর গেটের মাছ দিয়ে প্রবাহিত করব। করার পরে আমরা এখানে কি পাবো, এখানে খেয়াল করেন, এখান দিয়ে যদি একটা এ যায় আর এখান দিয়ে যদি একটা এ যায়, তাহলে আমরা এখানে কী পেয়েছিলাম, এই যে নট গেটের ক্ষেত্রে দেখেন, নট গেটের ক্ষেত্রে কী পেয়েছিলাম, এ দিয়ে কী পাইছিলাম, এ প্রাইম পাইছিলাম। এটা কিন্তু সেম সেই রকমই। তাহলে এখানে এ দিয়ে আমরা কী পাবো, এ প্রাইম পাবো, আর এখানে বি দিয়ে কী পাবো, বি প্রাইম পাবো। এটাকে যদি আমরা আরেকটা নর গেটের ভিতর দিয়ে পরিচালনা করি, এটাকে আমরা আবার কি করলাম, আরেকটা নর গেটের ভিতর দিয়ে কি করলাম, প্রবাহিত করলাম। এখন খেয়াল করেন, এখন আমরা এই এ প্রাইমটা এখান দিয়ে যাবে আর বি প্রাইমটা কি করবে, এখান দিয়ে যাবে। তাহলে প্রথমে যায় কি হবে, এ প্রাইম প্লাস বি প্রাইম হবে, ঠিক আছে। এরপর কি করবে, এখানে নট আছে, এই নটটা কি করবে, আবার এই মাথায় গিয়ে বসবে, ঠিক আছে, মাথায় গিয়ে বসবে। এখন খেয়াল করেন যে এখানে আমি ডি মর্গানের দুইটা সূত্র লিখেছি। একটা হলো এ প্লাস বি এর উপরে হোল প্রাইম ইজ ইকাল টু এ প্রাইম ইন্টু বি প্রাইম, ঠিক আছে। আরেকটা লিখেছিলাম কি, এ ইন্টু বি হোল প্রাইম ইজ ইকাল টু এ প্রাইম প্লাস বি প্রাইম। আরেকটা জিনিস খেয়াল করেন, এটা সূত্র না, এ প্রাইম ইন্টু এ ইজ ইকাল টু কী হয়, 0 হয়। তাহলে এখানে খেয়াল করেন, এখানে কোন সূত্রটা পড়েছে, এ প্লাস বি, এ প্লাস বি সমান কোনটা, এ আর এই যে এ প্লাস বি, এর উপরে হোল প্রাইম আছে, এটার উপরে হোল প্রাইম আছে। তাহলে আমরা কী লিখতে পারি, এ প্রাইম ইন্টু বি প্রাইম লিখতে পারি। কিন্তু তাহলে আমরা যদি এটা লিখি যে এ প্রাইম, যেহেতু উপরে এ প্রাইম আছে আর উপরে হোল প্রাইমের জন্য আমরা কি করছিলাম, এই যে আরেকটা প্রাইম লিখতে পারি, ঠিক আছে। তাহলে লিখতে পারি ইন্টু বি প্রাইম, যেহেতু নিচে বি আছে আর এর উপরে কি লিখতে পারি, আর একটা বি প্রাইম দিতে পারি। এখন আমরা জানি যে দুইটা প্রাইম থাকলে কি হয়, প্রাইম বেনিশ হয়ে যায়। এই প্রাইম দুইটা কি একটা আরেকটার সাথে কাটাকাটি যায়। তাহলে কি থাকে, এখানে হলো এ থাকবে আর এখানে কি থাকবে, ইন্টু, আর এখানে কি থাকবে, বি থাকবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এ বি লিখতে পারি। তাহলে আমরা কি করলাম, এখানে এ আর বি দিয়ে আমরা কি পাইলাম, এ ইন্টু বি পাইলাম। তাহলে আমরা কী পেলাম, অ্যান্ড গেট পাইলাম। কিন্তু এখানে তো আমরা কোনো অ্যান্ড গেট দেইনি, এখানে আমরা কি দিয়েছি, নর গেট দিয়েছি। এই তিনটা গেটই হলো কি, নর গেট। তাহলে আমরা কি করলাম, নর গেটের মাধ্যমে আমরা কি পেলাম, অ্যান্ড গেট পেলাম। এভাবে আমরা নর গেটের মাধ্যমে কি অ্যান্ড গেট প্রতিস্থাপিত করতে পারি। আশা করি বিষয়গুলো আমরা বুঝতে পারছি। এখন আমরা দেখব নর গেট থেকে কিভাবে এক্স নর গেট তৈরি করা যায়। এক্স নর গেট সাধারণত কী করে, দুইটা ইনপুট নিয়ে কাজ করে। তাহলে দুইটা ইনপুট নিয়ে যদি কাজ করে, তাহলে আমরা কি করতে পারি, দুইটা ইনপুট নিব, একটা নিব এ আর একটা নিব কি, বি। দেখেন, তাহলে আমরা এখন লিখি যে একটা এ নিলাম আর একটা কি নিলাম, বি নিলাম। এখন খেয়াল করেন, এটাকে আমরা একটা নিলাম, এভাবে আমরা আর একটা নিলাম। এখন এটা থেকে যদি আমরা আরেকটা এ নেই, এটাকে আমরা যদি একটা নর গেটের ভিতর দিয়ে প্রবাহিত করি, এটাকে আমরা কী করলাম, নর গেটের ভিতর দিয়ে প্রবাহিত করলাম, ঠিক আছে। নর গেটের ভিতর দিয়ে প্রবাহিত করলে এটাকে যদি আমরা আবার এখানে নিয়ে এটার সাথে দিয়ে যদি আর একটা নর গেটের মাধ্যমে প্রবাহিত করি, আর এখান থেকে যদি আরেকটা নিয়ে এখানে দিয়ে যদি আরেকটা নর গেটের ভিতর দিয়ে প্রবাহিত করি, আরেকটা নর গেটের ভিতর দিয়ে কী করলাম, প্রবাহিত করলাম। এরপর আমরা কি করব,
এই দুইটা নর গেটের আউটপুটকে আমরা কি করব, আর একটা নর গেটের ভিতর দিয়ে প্রবাহিত করব। এবার খেয়াল করেন আমরা কিভাবে এটা সমাধান করতে পারি। ডি মর্গানের দুইটা সূত্র ছিল কি, একটা ছিল এ প্লাস বি হোল প্রাইম ইজ ইকাল টু এ প্রাইম ইন্টু বি প্রাইম, আরেকটা ছিল কি এ ইন্টু বি হোল প্রাইম ইজ ইকাল টু এ প্রাইম প্লাস বি প্রাইম। আরেকটা জিনিস আমরা জানতাম কি এ প্রাইম ইন্টু এ এটা সমান কি 0। এই তিনটা জিনিস এখন আমরা এখানে ব্যবহার করব। এখন খেয়াল করেন এখান দিয়ে এখানে একটা এ আসলো আর এখান দিয়ে একটা কি গেল বি গেল, তাহলে এই এক্স ওরের ক্ষেত্রে আমরা এখানে যে আমরা কি পাবো, একটা গেল এ আর এখান দিয়ে গেল বি, দুইটা যা কি হলো প্লাস হলো, দুইটা গিয়ে কি হলো প্লাস হলো। আর এই যে নট, এই নটের জন্য কি হলো, এই নটের জন্য উপরে কি হলো প্রাইম হলো। এটার জন্য যদি উপরে প্রাইম হয় আমরা এটা সমান কি লিখতে পারি, এখানে দেখেন কি খেয়াল করেন এটা সমান লিখতে পারি কি, এটা সমান এখানে এ প্রাইম ইন্টু কি বি প্রাইম লিখতে পারি না। তাহলে আমরা এখানে যদি লিখি যে এ প্রাইম ইন্টু বি প্রাইম, এখানে আমরা কী পাবো এ প্রাইম ইন্টু বি প্রাইম পাবো। এই দেখানে এই এ প্রাইম আর বি প্রাইমটাকে আমরা এখান দিয়ে এই নর গেটের ভিতরে পরিচালনা করব, আবার এখান দিয়ে এই নর গেটের ভিতরে পরিচালনা করব, আর এখান দিয়ে যাবে কি এ। তাহলে প্রথমে আমরা এটাকে ধরি, যদি ধরেন এটাকে আমরা ধরলাম এম, এখানে যে আউটপুটটা হবে এম, আর এটাকে ধরলাম কি এন। এখন আমরা লিখতে পারি ধরেন এম ইজ ইকাল টু এই যে এখান দিয়ে কী গেল এ গেল, এখান দিয়ে যদি এ যায় আর এখানে অবশ্যই যায় প্লাস হবে, আর এখান দিয়ে কী গেছে এ প্রাইম আর বি প্রাইম এখান দিয়ে এখানে ঢুকছে। তাহলে এখানে যদি এ প্রাইম যায় ইন্টু বি প্রাইম যায়, যাওয়ার পরে এই নটের জন্য আমরা কী পাবো, একটা উপরে হোল প্রাইম পাবো। ঠিক আছে, এখন খেয়াল করেন এই হোল প্রাইম এখানে হোল প্রাইম পেলাম, তাহলে এখান দিয়ে যে এই এন এর এই পাশ দিয়েও কিন্তু একই আমরা পাবো। তাহলে আমরা এখন খেয়াল করেন যদি এন এর ক্ষেত্রে এখান দিয়ে কী গেছে বি, আর এই পাশ দিয়ে আসছে কি এখানে প্লাস আছে, আর এই এ প্রাইম ইন্টু বি প্রাইম এই মানটা এখান দিয়ে এই গেটে ঢুকবে। তাহলে কি পাবো এ প্রাইম ইন্টু বি প্রাইম, আর এই নোটের জন্য উপরে কি হবো আর হবো হল নট। ঠিক আছে, এখন খেয়াল করেন আমরা এইটা সমান কি লিখতে পারি, এই যে এম এটা সমান কি লিখতে পারি, এটা যদি এ হয় আর এটা যদি কি হয় বি হয়, এটা ধরলাম এ আর এটা এইটুকু ধরলাম কি বি, আর উপরে হল হোল প্রাইম। এই যে এখানে দেখেন খেয়াল করেন এ প্লাস বি হোল প্রাইম সমান কি এ প্রাইম ইন্টু বি প্রাইম। তাহলে আমরা লিখতে পারি না এখানে যে এ প্রাইম ইন্টু এ প্রাইম ইন্টু এখানে এ প্রাইম বি প্রাইম এর উপরে হোল প্রাইম লিখতে পারি। এখন খেয়াল করেন যে এখানে এ প্রাইমটা আমরা এখানে রাখলাম, এখানে ইন্টুটা দিয়ে দিলাম। এরপরে খেয়াল করেন এজ এইটুকু সমান কি, এই যে এটা খেয়াল করেন এটা যদি হয় এ আর এটা যদি হয় বি, এটা সমান আমরা কি লিখতে পারি এ প্রাইম
প্লাস বি প্রাইম লিখতে পারি। এই যে এইটুকু সমান লিখতে পারি। তাহলে কি লিখতে পারি, এ প্রাইম আর এ প্রাইম আর এই উপরে হোল প্রাইমের জন্য আমরা কি পাবো, আর একটা প্রাইম পাবো, প্লাস বি প্রাইম আর উপরে হোল প্রাইমের জন্য কি পাবো, আর একটা প্রাইম পাবো। এখন খেয়াল করেন যে এই প্রাইম আর এই প্রাইম কি হয়, কাটা যায়। তাহলে কি থাকে, এখানে এ প্রাইম ধরেন এটা রাখলাম, আর এই প্রাইম প্রাইম কাটা গেলে কি হয়, এখানে এ আর এই প্রাইম প্রাইম কাটা গেলে কি হয়, বি থাকে, এ প্লাস বি থাকবে এখানে। এখন খেয়াল করেন এ প্রাইম আর এ প্রাইম দিয়ে এটাকে গুণ করলাম, এ প্রাইম ইন্টু এ, তারপর এ প্রাইম দিয়ে বি এর গুণ করলাম, এ প্রাইম ইন্টু বি। আমরা জানি যে এ প্রাইম ইন্টু এ সমান কি, 0। তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি, 0। তাহলে এটা সমান সমান 0 হলে আমরা কি পাই এখান থেকে, এ প্রাইম ইন্টু বি, এটা পাই। সেম একই কাজ এটার ক্ষেত্রে করব। এখানে যদি আমরা লিখি যে বি প্রাইম, মর্গানের সূত্র অনুসারে বি প্রাইম ইন্টু কি, এ প্রাইম বি প্রাইম হোল প্রাইম। এরপর লিখতে পারি যে এখানে বি প্রাইম যদি রাখি, আমরা লিখতে পারি এ প্রাইম হোল প্রাইম প্লাস বি প্রাইম হোল প্রাইম। এরপর আমরা লিখতে পারি যে এখানে যদি বি প্রাইম থাকে আর এখানে পাবো আমরা কি, এ প্লাস বি, কারণ এই প্রাইম প্রাইম এগুলো কাটা যাবে গা। এখন আমরা লিখতে পারি যে বি প্রাইম ইন্টু এ, আর এই যে দেখেন বি প্রাইম আর বি এটার সমান কি 0 হয়, তাহলে কি এই মানটাই থাকবে। এখন যদি আমরা এখানে পেলাম কি, এম সমান কি পেয়েছিলাম, এম সমান পেয়েছিলাম, এই এম আর এন যদি ভিতরে ঢুকে তাহলে কি হবে, এম প্লাস এন, আর এই নোটের জন্য কি হবে, উপরে প্রাইম হবে। এখন যদি আমরা এম আর এন এর মানটা এখানে বসিয়ে দিই, খেয়াল করেন এম সমান কি পেয়েছিলাম, এ প্রাইম ইন্টু বি, এ প্রাইম ইন্টু বি, তারপর আছে কি প্লাস বি সমান কি পেয়েছি, বি প্রাইম ইন্টু এ, বি প্রাইম ইন্টু এ, এটার উপরে হোল প্রাইম। আমরা আগের ক্লাসগুলোতে দেখিয়েছিলাম যে এ প্রাইম ইন্টু বি প্লাস এ বি প্রাইম সমান সমান কি হয়, এ এক্স অর বি, এটা দেখিয়েছিলাম না। তাহলে এখানে লিখতে পারি হোল প্রাইম এ এক্স অর বি। তাহলে আমরা এই মানটা এখানে বসিয়ে দিলে কি হয়, আমরা আউটপুটটা পেয়ে যাব, ঠিক আছে, বি। এটা খেয়াল করুন দিয়ে একটা কি এর মান, এক্স অর, নিচেটা হলো এক্স অর আর উপরটা কি নট, তাহলে এটা সম্পূর্ণ মিলে কি হলো, এক্স নর। তাহলে এখানে আমরা কি দিয়েছিলাম, এ আর বি ইনপুট দিয়েছিলাম, পাইলাম কি এক্স নরের মান। এখানে কিন্তু আমরা এক্স নরের কোনো গেট বসাই নেই, বসাইছি কি নর গেট বসাইছি, নর গেট। তাহলে যদি আমরা নর গেটের মাধ্যমে যদি এক্স নর পাই, তাহলে আমরা কি করলাম, এখানে নর গেটের মাধ্যমে এক্স নর প্রতিস্থাপিত করলাম। আশা করি বিষয়টা বুঝতে পারছি। এখন আমরা দেখব যে নর গেট থেকে কিভাবে এক্স অর গেট তৈরি করা যায়। আমরা জানি এক্স অর গেট সাধারণত দুইটি ইনপুট নিয়ে কাজ করে, একটা হলো এ আর একটা যদি নেই বি। এখন খেয়াল করেন আগের গেটটার মতো আমরা এখানে যদি আঁকি,
এটাকে যদি আমরা নর গেটের ভিতর দিয়ে দিই, এখানে আমরা যে আউটপুটটা পাবো এটাকে আবার আরেকটা নর গেটের ভিতরে দিব, আরেকটা কি করব, নর গেটের ভিতরে দিব। আরেকটা নর গেটের ভিতরে দিলাম। এখন আমরা এই দুইটা নর গেটের যে আউটপুট পাবো এটাকে আমরা কি করব, আরেকটা নর গেটের ভিতরে দিব। এরপর এখানে যে আউটপুটটা হবো এটাকে আমরা দুভাগে বিভক্ত করে সেটাকে আমরা আবার কি করব, আরেকটা নর গেটের ভিতরে দিব। এখান থেকে যে মানটা পাবো সেটা কি পাবো, আমরা এক্স অর গেট পাবো। এখন খেয়াল করেন এই যে এটুকু পর্যন্ত আমরা ধরেন এই যে এইটুকু পর্যন্ত আমরা কি মান পেয়েছিলাম, এখানে খেয়াল করেন দেখি এখানে কি মান পেয়েছিলাম। এইটুকু পর্যন্ত এখানে মান পেয়েছিলাম যে এ এক্স অর বি হোল প্রাইম এটা পেয়েছিলাম, বা এক্স নর গেট পেয়েছিলাম এই যে এইটুকু পর্যন্ত। তাহলে এখানে এইটুকু পর্যন্ত যদি হয়, এটা ধরেন এটা এখানে যদি যায়, এখান থেকে আবার দুভাগ হয়ে এক্স নর গেট দুইটা এর ভিতরে যাবে। তাহলে আমরা এখানে কী পাবো দেখেন, এখন খেয়াল করেন দেখি, দুইটা এক্স নর গেট যদি এখানে যায়, প্রথমে যায় এ এক্স নর বি হোল প্রাইম, একটা এই পাশ দিয়ে গেল, ভিতরে যে অবশ্যই প্লাস হবে, এখানে গিয়ে কী হবে, প্লাস হবে। আরেকটা এক্স নর গেট ভিতরে গেল এই পাশ দিয়ে, দুইটা গেল। এবার এখানে আসার পরে কি হবে, এই নটের জন্য কি হবে, হোল প্রাইম হবে। ঠিক আছে, এখানে যদি হোল প্রাইম হয়, এখন খেয়াল করেন যে এই দুইটা মান কিন্তু এই মানটা আর এই মানটা কিন্তু একই মান। তাহলে আমরা জানি যে এ প্লাস এ সমান সমান কী হয়, এ হয়, আমরা লিখতে পারি না। তাহলে এখানে যদি প্রাইম থাকে, যে উপরে প্রাইমটা আর এই যে দুইটা মিলে আমরা কী লিখব, একটা লিখব। তাহলে আমরা লিখতে পারি যে এ এক্স এক্স নর এ এক্স অর বি এ যে হোল প্রাইম, মানে দুইটা থেকে একটা নিলাম। এখন খেয়াল করেন এই প্রাইমটা আর এই প্রাইমটা কি হবে, কাটা যাবে। কাটা গেলে শুধু কি থাকবে, এ এক্স অর বি এটা থাকবে। তাহলে আমরা এখানে কি আউটপুট পাবো দেখুন, খেয়াল করেন দেখি, এটা দিয়ে এই মানটা এখানে ঢুকে এখানে আসার পর কি পাবো, এ এক্স অর বি এই মানটা পাবো। এখন খেয়াল করেন এখানে আমরা দিয়েছিলাম কি, এ দিয়েছিলাম আর এখানে বি দিয়েছিলাম। এখানে আমরা কি পাইলাম, এ এক্স অর বি পাইলাম, মানে এক্স অর গেট পাইলাম। এখানে কিন্তু আমরা এক্স অর গেট ব্যবহার করি নাই, কিন্তু আমরা ব্যবহার করেছিলাম কি, নর গেট। যেহেতু নর গেটের মাধ্যমে আমরা এক্স অর গেট পেয়েছি, তাহলে আমরা বলতে পারি যে নর গেটের মাধ্যমে এক্স অর গেট প্রতিস্থাপিত করা যায়। এভাবে আমরা নর গেটের মাধ্যমে বিভিন্ন গেট তৈরি করতে পারি। এরপর আমরা দেখব, এরপরের ক্লাসগুলোতে আমরা দেখব যে ন্যান্ড গেটের মাধ্যমে কিভাবে অন্যান্য গেট তৈরি করা যায়। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।